মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছে এবং ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। সেভ করে তারা আমাদেরকে নিরাপদ জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন। মধুর ক্যান্টিনে তারা অস্ত্রের মজুত করেছিল এবং সেই সকল ইনফরমেশন করে জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা ওখানে গিয়েছিল এবং আমাদের কাছে তথ্যগুলো তারা আমাদের কাছে প্রেরণ করেছিল। বিশেষ করে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াগুলোতে সাংবাদিকতা এবং সাংবাদিকতা যে মহান পেশা সেটার প্রতি মানুষের যে আস্থা, সে আস্থা তৈরি না করে বরং তার আস্থার সংকট তৈরি করেছে। এবং বিশেষ করে 2013 সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই দেশে সাংবাদিকতার যে মহান পেশা সেটাকে একটা অনেক ক্ষেত্রে একপাক্ষিক সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার সেই প্রভাবটা আমরা সেলিব্রেশন করতে দেখতে পেয়েছি। কিন্তু এর মধ্যেও আমরা কিছু সাহসী সাংবাদিকদের দেখতে পেয়েছি যারা সবসময় স্রোতের প্রতিকূলে চলেছে, যারা সবসময় তাদের শিরদাঁড়াকে উঁচু রেখেছে। এবং এই ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছে এবং ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ছিল তাদের সাথে আমি শুরু থেকে কানেক্টেড ছিলাম। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম এবং সামগ্রিক বিষয়ে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে। এই আন্দোলনের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। এই ক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকরা শুধুমাত্র আমাদেরকে আমাদের যে বয়ানগুলো আছে, আমাদের যে বক্তৃতা বিবৃতিগুলো আছে সেগুলো তারা প্রচার করেননি, একই সাথে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং আমরা যখন বিপদে পড়েছি তখন তারা আমাদের কাছে এসে তারা আমাদেরকে সেভ করে তারা আমাদেরকে নিরাপদ জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন। তো সে কারণে আজকে মাল্টিমিডিয়া সাংবাদিকের সহযোদ্ধা ভাই এবং বোনেরা যারা আছেন আমরা আপনাদেরকে স্যালুট জানাতে এসেছি এবং এই জাতি শ্রদ্ধার সাথে আপনাদের কথা সাহায্য মনে রাখবেন ইনশাআল্লাহ। 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন ছিল, আপনারা জানেন 14 তারিখ যেদিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়, এর পরবর্তী দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার পেটোয়া বাহিনী, খুনি হাসিনার পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টোকাইরা ক্যাম্পাসে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আসে। মধুর ক্যান্টিনে তারা অস্ত্রের মজুত করেছিল এবং সেই সকল ইনফরমেশন করে জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা ওখানে গিয়েছিল এবং আমাদের কাছে তথ্যগুলো তারা আমাদের কাছে প্রেরণ করেছিল। এবং 15 জুলাই 1:40-এর দিকে যখন রাজুতে আমরা প্রোগ্রাম করছিলাম, আমাদের একটা গ্রুপ হলপাড়ার দিকে গিয়ে মুসাদ্দিক সহ অনেকে ছিল, তখন তারা শিক্ষার্থীদেরকে ডাকছিল। তখন ওইখানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। ওই সময়ে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই মাল্টিমিডিয়া সাংবাদিক আপনারা যারা ভাই বোনরা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন, প্রত্যেকটা ছবি সংগ্রহ করেছেন এবং পুরো জাতির কাছে এই রক্তাক্ত আমাদের ভাই বোনদের ছবিগুলো আপনারা পুরো জাতির কাছে আপনারা তুলে ধরেছিলেন। সে কারণে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যখন সমন্বয়কদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, সমন্বয়করা অনেকে রেজিস্টার বিল্ডিংয়ে ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীদের তাদেরকে ঘিরে ফেলেছিল, সেখান থেকে উদ্ধার করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এবং এর পরবর্তীতে 16 জুলাই শহীদ মিনারে যে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখানেও মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা আমাদের সব মিডিয়াগুলো, আমাদের সব তথ্যগুলো তারা জাতির কাছে তারা পেশ করেছিল। একইভাবে 17 জুলাই যে গাইবানা জানাজা হয়েছিল, গাইবানা জানাজা হামলা এবং ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যাচ্ছিল, শিক্ষার্থীরা যখন হল থেকে যাচ্ছিল তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করছিল শাহবাগে, পলাশীতে, এরপরে হচ্ছে কাটাবনের মোড়ে। সেখানে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, তারা ওইখানে আমাদের ভাই বোনদেরকে নিরাপদে বের হওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল। একই সাথে 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাস বন্ধ, পরবর্তীতে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাইকে এনগেজ করা, এই ক্ষেত্রে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছানো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ওই জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পেয়েছি।